দক্ষিণবঙ্গের নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ড বিহারের দিকে, আর ঝাড়খণ্ড বিহারে এখন নাগাড়ে বৃষ্টি হচ্ছে, আর তার ফলে সমস্যায় পড়েছে দক্ষিণবঙ্গ। কারণ দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। 55,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে ফের ছাড়া হলো জল। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, মুখ্য সচিবের সঙ্গে ডিভিসি অধিকর্তার কথা হয়েছে এবং ডিভিসি জানিয়েছে যে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হবে। দেখো, একেবারে ডিবিসির পক্ষ থেকে বাড়ি বাড়ি দাবি করা হয় কি ডিবিসি যে জল ছাড়ে রাজ্যকে জানিয়ে আগাম জানিয়ে সেই জল ছাড়া হয়। কিন্তু ঝাড়খণ্ডে এবং বিহারে এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে ঝাড়খণ্ডে থাকা 3 জলাধার জল ছাড়ছে। এক হচ্ছে কোনার জলাধার, দ্বিতীয় হচ্ছে তিলাইয়া জলাধার এবং তৃতীয় তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে। এই 3 জলাধারের জল এসে জমা হচ্ছে মাইথান জলাধার এবং পাঞ্চেত জলাধারে। তাই অতিরিক্ত জল জমা হচ্ছে মাইথান এবং পাঞ্চেতে, তাতেই জল ছাড়তে হচ্ছে ডিবিসির এই 2 জলাধারকে। সকাল থেকে আমরা দেখেছি 55,000 কিউসেক এই 2 জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি টানা কয়েকদিনে জলমগ্ন হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তারপর ঝাড়খণ্ডে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং টানা কয়েকদিন ধরে ডিবিসি যেভাবে জল ছাড়ছে, সেই জল দিয়ে পড়ে দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জলমগ্ন করার আশঙ্কা দেখা দিচ্ছে। একই হচ্ছে জলমগ্ন দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিতে। দ্বিতীয় হচ্ছে ডিবিসি ছাড়া জলে আরো বেশি বিপদ বাড়ছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। একদমই, ধন্যবাদ দীপক। দুর্গাপুর ব্যারেজ থেকে বাড়লো জল ছাড়ার পরিমাণ, ছাড়া হলো 77,800 কিউসেক জল। ডিবিসি জল ছাড়ায় বাংলায় উদ্বেগ আরো বাড়ছে, কারণ বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ড বিহারে আর জল বাড়ছে, ডিবিসি জল ছাড়ছে, ফলে বাংলার নদীগুলি উপচে পড়ছে দক্ষিণবঙ্গে, যার ফলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, এর জেরে ভোগান্তি শুরু হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একাংশে। গত বুধবার থেকে ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি, এতে ফুঁসছে হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী নদী। জল আরেকটু বাড়লেই রাস্তা ডুবে যাবে। গত বছরও মাইথান এবং পাঞ্চেত থেকে ডিভিসি ছাড়া জলে ভাসতে হয়েছে খানাকুলকে। এবছরও মনে ভয়, রাস্তায় জল উঠলেই যাতায়াত করতে হবে নৌকায়, তাই আগে ভাগে নৌকা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের উঠতে পারা যাচ্ছে না, চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিবিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। জলের যা প্রেসার, বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে, এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। হুগলির পাশাপাশি হাওড়া দিয়েও বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। ডিভিসির জলে আমতা 2 নম্বর ব্লকে ভেসে গিয়েছে মুন্ডেশ্বরী সাঁকো, সেখানে তাই ফেরি সার্ভিস চালু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা না হয়, দ্বীপ অঞ্চলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে। প্রতিবারই ডিভিসি ছাড়া জলে ডোবে বাঁকুড়ার বিভিন্ন এলাকা, তাই এবার বাড়তি সতর্কতা। শুক্রবার সোনামুখীতে দামোদর পাড়ের ভাগলুই গ্রামে যান মহকুমা শাসক, বিডিও এবং অন্যান্য আধিকারিকরা, খতিয়ে দেখেন পরিস্থিতি। হঠাৎ করেই এই বৃষ্টিটা একেবারে টানা 2 দিন 3 দিন ধরে চলার ফলে সোনামুখীর দামোদর তীরবর্তী বেশ কিছু অঞ্চল একটু আমাদের যে রিভার ব্যাংক আছে সেইখানে সমস্যা দেখা দেয়। কয়েকটা স্পট আমরা আইডেন্টিফাই করেছি, ইমিডিয়েটলি সেচ দপ্তর ওখানে কাজ টেক আপ করছে। নিউজ 18 বাংলা। জল ছাড়া নিয়ে মুখ্য সচিবের সঙ্গে ডিভিসি অধিকর্তার কথা হয়েছে। ডিভিসি জল ছাড়ায় ফুঁসছে একাধিক নদীর জলস্তর বাড়ায় উদ্বিগ্ন নবান্ন। তাই জল ছাড়ার আগে যাতে রাজ্যের সঙ্গে পরামর্শ করে ডিভিসি, সেরকমই বার্তা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে ডিভিসি অধিকর্তার। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই বৈঠক থেকে কি উঠে এলো? দেখো, যেটা নবান্ন সূত্রে খবর যে রাজ্যের মুখ্য সচিব এবং ডিবিসির সঙ্গে কথা হয়েছে।
এবং ডিবিসিকে বার্তা দেওয়া হয়েছে ডিবিসি জল ছাড়ার আগে যাতে রাজ্যের সঙ্গে আলোচনা করে। সেই বার্তা পাওয়ার পর ডিবিসির তরফেও স্পষ্ট জানানো হয়েছে যে তারা জল ছাড়বে তখনই যখন রাজ্যের সেচ দপ্তর এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় হবে, অর্থাৎ সেচ দপ্তর ও রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই তারা জল ছাড়বে তেমনটাই বার্তা দিয়েছেন। পাশাপাশি ডিবিসিকে এই বার্তাও দেওয়া হয়েছে নবান্নের তরফে যেটা একসাথে এত জল তারা না ছাড়ে। আগামী দুদিন ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তুমি জানো ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিবিসির জলাশয়গুলি থেকে জল ছাড়া হয় এবং তার জেরে রাজ্যের একাধিক এলাকা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার একাধিক এলাকা প্লাবিত হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ তুলেছেন ডিবিসির জল ছাড়ার দরুন রাজ্যের বন্যা হয় এবং সেটিকে ম্যানমেড বন্যা বলেও বারবার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার কিন্তু ডিবিসিকে বাড়তিভাবে কার্যত সতর্ক এবং বাড়তি বার্তা দেওয়া হয়েছে রাজ্যের তরফে যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এমনকি বার্তা দিয়েছেন ডিবিসিকে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। বর্ষায় ফুঁসছে শিলাবতী আর ঝুমি নদী, জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক। ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। ঘাটালের একাধিক ঘরবাড়ি জলের তলায়, যাতায়াতে ভরসা নৌকা বা ডিঙি। জল বাড়ছে, প্রচন্ড জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের আর কি? আরে তো ভর্তি হয়ে যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না, তো জল বাড়ছে, পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, 1 কোমর জল, এতটা জল বেরিয়ে এসছি, কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো নৌকো টৌকো নাই, যেতে পারিনি, নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। চন্দ্রকোনায় বন্যার উন্নতি হলেও ঘাটালে কিন্তু অবনতি। ঘাটালে শিলাবতী নদীর জলে ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড প্লাবিত। আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। এটি একটি রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু চলছে নৌকো। পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে। এক কথায় ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এখন নৌকো ডিঙি একমাত্র ভরসা ঘাটালবাসীর। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ জল খুব বেশি আর বাড়বে না, কারণ প্রকৃতির যে নিম্নচাপ সেই নিম্নচাপের সরে গিয়েছে, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এক কথায় ঘাটালে কিন্তু এখনো পর্যন্ত বন্যার অবনতি হচ্ছে, বাড়ছে শিলাবতী নদীর জল। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল।